হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6টা। আর আমি হাঁটতে বেরিয়েছি রাস্তায়, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা তো বেশ কিছুক্ষণ হাঁটা হয়ে গেল, এবার বাড়ি যাব। তো সকলকে জানাই আবারও গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি অর্পিতা আর তোমরা দেখছো অর্পিতা গোপাল ব্লগ। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন আমি হাঁটতে বেরিয়েছি সকালে ওই 6টার সময় করে। আর আমাদের এদিকে একটু পাড়ার রাস্তা আছে, তো ওখানেই হাঁটতে বেরিয়েছে। বেশ অনেক দিন হলো হাঁটতে যাওয়া হয়নি, ও হাঁটতে যাওয়াটা অফ ছিল। তো অনেক দিন পরে হাঁটতে গেলাম বলে যেন একটু কীরকম মনে হচ্ছিল। তো সে যাই হোক, তারপরে দেখো এসেই আমি এখন ঘরে চলে এসেছি। আর দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তো যেহেতু তোমাদের দাদা ঘুমাচ্ছিল, তো তখন আর বিছানা গুছানো হয়নি। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। Do you love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but honestly. No more secrets. তো আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইদিকে দেখো তোমাদের দাদা কখন মনে করো টিভিটা চালিয়ে দিয়েছে, ঠাকুরেরই গান হচ্ছে। তো আমারও আর বন্ধ করা হয়নি, তো টিভিটা চলেই যাচ্ছে। আর ওদিকে বাবার খাবারটা না তোলা হয়েছে। ওর বাবা বাথরুমে গেছেন, বাবাকে দিয়ে দেব। আলুর দম করেছিলেন সকালে মামুনি টিফিনে। আমাদের সকালে টিফিনে কিছু না কিছু মানে সকালে টিফিন হয়, তোমাদের দাদা নিয়ে যায়, বাবাও নিয়ে যান। আর দেখো এবার টিফিনটা তোলা হয়েছিল, এবার বাবা তো নিয়ে যেতে ভুলে গেছেন। এবার গাড়ির আওয়াজ পেলাম, বাবা চলে গেলেন। এবার পেছনেও তো রাখা যাবে না, ফোনও করতে পারবো না, কেননা ফোন গাড়ি চালাচ্ছেন। আর মনে হয় কোনো কাস্টমার ফোন করেছিলেন, ওই জন্য তাড়াহুড়োতে বেরিয়ে গেছেন। আর আমি ভাবলাম হয়তো বাবা বাথরুমে গেছেন। আর দেখো তোমাদের দাদা অনেকক্ষণ আগে সকালে সেই মানে 1.5 ঘন্টা আগে এই মেশিনে কিছু জামা কাপড় দিয়েছিল, তো ওটাই আমি এখন বার করে নিচ্ছি। কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি হাতে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো ছাদে মেলে দিয়েছি, এখন মনে হয় শুকিয়ে গেছে। আর কিছু জামা কাপড় আগের দিনই ছিল, মানে আগের দিন যেহেতু মেঘলা করেছিল সেগুলো শুকায়নি। আর এই জামা কাপড়গুলো আমি এখন ছাদে মেলতে চলে এসেছি। ছাদে অলরেডি সকালের কিছু জামা কাপড় আর আগের দিনের কিছু জামা কাপড় তো মেলা ভর্তি আছে, ভাবছি কোথায় দেবো। তো ওগুলোকে ভাবছি যেহেতু শুকিয়ে গিয়েছে কিছু, তো এদিকে করে দিই, আর তারপরে না হয় জামা কাপড় মিলে দেবো। আর রোদটা খুব সুন্দর বেরিয়েছে। আগের দিন যেহেতু একটু মেঘলা করেছিল, বৃষ্টিও হয়েছিল কিছু, তো আজকে বেশ রোদটা বেশ ভালোও লাগছে, বেরিয়েছেও খুব সুন্দর। তো আমি সমস্ত জামা কাপড় ছাদে মিলে দেবো। যেহেতু কালকে ঈদ গেছে, তো এখনও অনেক জায়গায় গান বাজছে, আর সেই গানগুলোই আমার কানে আসছে, তোমরা হয়তো শুনতে পাবে। তো সে যাই হোক, তো আমি একে একে সমস্ত জামা কাপড় মেলে দেবো। আর বেশ দেখতে ভালোও লাগছে, আকাশটা কি সুন্দর লাগছে, বেশ মানে খুব সুন্দর লাগছে, কি সুন্দর আকাশি আর সাদার একটা যেন নীলবন্ধন, খুব ভালো লাগছে। আর এই দেখো এই বেডশিটটার কথাই বলছিলাম, বেশ কয়েকদিন ধরে ওই বাস্কেটটায় পড়েছিল আর কি, কাজ মানে মেশিনে দেওয়া হয়নি। তো আজকে তোমাদের দাদা দিয়ে দিল, আজ এটা কালোটা ছিল বলে দেওয়া হয়নি। মানে আমাদের ওই জল ঢালা পার্বণ ছিল আর কি, মানে শীতলা পুজো ছিল, তো কিছু নিয়ম আছে, ওগুলো এখনও আমরা মানি আর কি। তো ওই জন্য কাচাকুচি করিনি, যতই হোক মেশিনে কাচা তো আমরা করি না। তো অনেক দিনের জামা কাপড় বেশ কিছু ছিল, তো সেগুলো আজকে তোমাদের দাদা সকালেই সব মেশিনে দিয়ে দিয়েছিল। আর
আমি বার করলাম করে আর এই ছাদে মেলতে চলে এসেছি। তো কত জামা কাপড় তোমরাই একবার দেখো, ছাদের কোনো দড়ি আর ফাঁকা নেই, সমস্ত দড়ি জামা কাপড় শুকনো করতে দেওয়াতে ভর্তি হয়ে গেছে। তো এবার দেখো, আর এখানে আমাদের পাশে একজনের মানে কাজ হচ্ছে, এত সাউন্ড আসছে কি বলবো। তো আমি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে তোমার 10:40, আর আমি অল্প কিছু মুড়ি আর একটু আলুর দম নিয়ে খেতে বসেছি। আর এখনও অনেক কাজ আছে, মাছ ধুতে হবে। তো আলু অতটা আমি খাই না, তবু আর নিজের জন্য কিছু করতে ভালোও লাগে না, যা হোক কিছু একটা খেয়ে নিলেই যেন মনে হয়। তো অল্প দুটো মুড়ি আর একটু আলুর মানে দম নিয়ে খেয়ে নিয়েছিলাম। তো দেখো আজকে যেহেতু রবিবার, তো বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছেন, চিকেন আর এখানে গলা মেটে হজমি আর একটু মোরলা মাছ আমি বলেছিলাম, তো ওটাই এনেছে। তো ওটাই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর খুব সুন্দর, আর বিষ্ণুমশাইয়ের দোকানের মাংস তো খুবই ভালো হয়, আর মাছগুলোও বেশ ভালো। অল্পই এনেছিল মাছগুলো, যেহেতু মাংস এনেছেন, আর ওই জন্য আমি জানি না যে মাছ আনবেন বলে, আর শুধু মাংস আনারই কথা ছিল। খেয়েছেন হয়তো বাজার থেকে ভালো, ওই জন্য এনেছেন। কালকে আবার খেতে নেই, কালকে আমাদের এখানে বারোয়ারি কলায় আবার ভোগ মানে মায়ের ভোগ হবে। তো আমাদের মানে সকল গোটা গ্রাম নিমন্ত্রণ, তো আমাদেরও নিমন্ত্রণ। তো বাড়িতে কোনো কিছু রান্না করতে নেই আর কি, তো ওখানেই সমস্ত খাওয়া দাওয়া হবে। তো ওই জন্য আর কি আজকে মাছ মাংস সব নিয়ে চলে এসেছেন। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. তো হ্যালো ফ্রেন্ড, এই একটু আগে মাছটা ধুয়ে এবার বসে আছি। তো যা কাজ ছিল সকালের হয়ে গিয়েছে, টিফিনও খাওয়া হয়ে গিয়েছে, আর এখন বসে আছি। এবার সবজি কাটবো, রান্না হবে। তো চলো দেখতে থাকো। আমার সবজিও কাটা হয়ে গিয়েছে, সমস্ত সবজি কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আজকে হবে হচ্ছে চিকেনের ঝোল, আর তার সাথে হবে হচ্ছে আলু উচ্ছে বড়ি দিয়ে মোরলা মাছের তরকারি, কলমি শাক ভাজা, আর হবে গলা মেটে হজমির তেল ঝাল। চাটনি তো বানানোই আছে, বাবা সেদিন বাজার থেকে অনেকটা আম এনেছিল, ওটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছি চাটনি বানিয়ে ফ্রিজেতে। আর ভাতটা তো বসিয়েই দিয়েছি, শাকটাও ভেজে নেব। তো দেখাই তোমাদেরকে, চলো একটা জিনিস। সেজো কাকিমণি দুদিন আগে তারাপীঠে গিয়েছিল, আর আজকে ভোরে ফিরেছেন। তো তারাপীঠের প্রসাদ আর ওখান থেকে মনে হয় ল্যাংচা কিনেছিলেন, তো ওটাই আমাদেরকে দিয়ে গিয়েছিলেন। তখন আমি মাছ ধুচ্ছিলাম, আমি বললাম ওখানে বাটি আছে, আপনি চাপা দিয়ে রেখে যান। বলতে এখানে 3 পিস মতো ল্যাংচা দিয়েছেন, আর কিছু ঠাকুরের প্রসাদ প্যাড়া আর কি, তো দিয়েছেন। তো আমি বলেছিলাম ওখানে রেখে দিতে, আমার আর দেখা হয়নি।
তো দেখো আমি ওটাকে তুলে এখন ভালোভাবে ফ্রিজে রেখে দেবো। মায়ের প্রসাদ খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে তারাপীঠের প্রসাদ খেতে। আর তারপরেই দেখো আমি হচ্ছে শাকটা ভেজে নিচ্ছি। তো আমি শাকটা কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই শাকটা হচ্ছে তোমাদের দাদার ফেভারিট শাক, আর হচ্ছে কলমি শাক। আমারও ভালো লাগে, আগে আমারও এটা ফেভারিট শাক ছিল, কিন্তু এখন সমস্ত শাক খেতে। তো এখানে ভাত আর শাক ভাজাটা হচ্ছে, ভাতটা এখনও ফোটেনি, ফুটলে আমি এদিকের গ্যাসটায় করে দেবো। আর ওদিকের গ্যাসটা একটু বেশি জলে বলে ওদিকের গ্যাসটায় তাড়াতাড়ি সমস্ত রান্নাটা হয়ে যাবে। তো ভাতটা 1 ফুট হয়ে যাক, তো হয়ে গেলে ভাতটা আমি ওদিকে বসিয়ে দেব। তো দেখো এদিকে শাকটা হয়ে যাচ্ছে আর হয়ে গিয়েছে, আর আমি আলুগুলো ভেজে নিচ্ছি মাংসের জন্য। আর ভাতটা ফুটে যেতে আমি ওদিকে করে দিয়েছি, আস্তে আস্তে যতক্ষণ হোক, নাহলে আবার ফ্যান পড়বে কোথায়। তো আর দেখো আলু পেঁয়াজটাও আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর ওটাও আমি এখন ভেজে নিচ্ছি। ভাতটা হয়েই এসেছে, এবার নামাবো। তো বিকাল না হতে হতেই তোমাদের দাদা চা বানিয়ে আমাকে বিছানার মধ্যে দিয়ে গেল। ওর 1 কাপ আমার 1 কাপ, এখন বাজে হয়তো 4:05-10, আর ও চা বানিয়ে বিকাল একটু ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। বেশ ছাদের পরিবেশটা খুব সুন্দর লাগছে, ভাবলাম একটু ছাদে যাই, একটু হাঁটাহাঁটি করি আর একটু ঘুরিয়েও নিই, আর বেশ ভালো লাগছে। তো সেই জন্য তো এখন হবে বিকাল 5টা সামথিং। তো আমি ছাদে চলে এসেছি, ছাদে একটু হাঁটাহাঁটি করছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর বেশ কয়েকদিন ধরেই হাঁটাহাঁটি করছিলাম, তার মাঝে অফ রেখেছিলাম। তো আবার ভাবলাম না, আবার শরীরটা হেভি হয়ে যাচ্ছে, ওয়েটটা বেড়ে গেছে। তো ভাবলাম একটু ওয়েটটা মেনটেন করতে হবে। তো ভাবলাম বিকালে একটু সময় পাই, তো এখন একটু গরমকাল পড়েছে। আর তো এই 4টে সাড়ে 4টে ঘুম থেকে উঠে পড়ি, উঠে চাটা খেয়ে আবার বিকালে 1 ঘন্টা মতো ছাদে একটু হাঁটাহাঁটি করে নিই। তো তোমরা দেখতে থাকো। আর বেশ পরিবেশটা ভালোই লাগছে। তো আকাশটা বেশ মেঘলা আছে, এখনও সন্ধে হয়নি, বাকি আছে। তাও যেন মনে হয় এই যেন সন্ধে হয়ে যায়, কেননা আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে। হাওয়া দিচ্ছে কি সুন্দর। আমি বসে আছি দক্ষিণ দিকে, তো গরমকাল তো দক্ষিণ দিকে হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছে। আর আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, যেন মনে হয় বৃষ্টি এই নেমে আসবে। তো ছাদে বসে আছি, বেশ ভালো লাগছে, তোমাকে দেখাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদে বসে আছি, হাঁটছিলাম, আর এখন একটু হাঁপিয়ে গেছি বলে বসে আছি। তো তোমাদেরকে ভিডিও করে দেখালাম। এখন এই 5:30টার মতো বাজে, সন্ধে হতে একটু বাকি আছে, 6টার সময় সন্ধে হয়। তো আর আধা ঘন্টার মধ্যে ছাদে থাকবো, তারপরে নিচে চলে যাবো সন্ধে দিয়ে। তো বসে আছি, বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমার চুলগুলো কেমন নড়ছে। তো ঘেটেও হয়ে যাচ্ছে, তো আগে শ্যাম্পু করেছি, চুলে একটু পাগলে হচ্ছে। সন্ধ্যে থেকে আর কিছু ভিডিও বানানো হয়নি, আর করাও হয়নি। কিছু কাজ ছিল সেগুলোকে সেরে নিয়েছিলাম, তারপরে কিছু জামা কাপড় ছিল ওগুলোকে গুছিয়ে নিলাম। আর তারপরে রাতে ডিনার বলতে তেমন কিছু বানানো হয়নি, শুধু চালের আটার রুটি বানানো হয়েছিল। আর দুপুরে তো মাংস ছিলই রান্না অনেকটা, আর সেটা দিয়েই আর চালের আটার রুটি ওটা দিয়েই ডিনার হয়ে গিয়েছিলো। আর এখন অনেকটা রাতও হয়ে গিয়েছে, এবার ঘুমাতে যাওয়া হবে। আমি এখন চুলটা বেঁধে নিচ্ছি। আজকের মতো এখনও আমার ছুটি হয়নি, এখনও একটা কাজ বাকি আছে, মশারি টাঙাতে হবে। তো ওটা টাঙালেই আমার ছুটি, তারপরে আমি ঘুমাতে যাব। তাই সকলকে জানাই শুভরাত্রি।